পয়লা বৈশাখ মানেই কি মুখোশ, মূর্তির মিছিল আর বিজাতীয় রীতিনীতি, নাকি এর গভীরে রয়েছে অন্য কোনো শিকড়? সেই শিকড়ের সন্ধানেই পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজপথে নেমেছে জাতীয় সংস্কৃতি কেন্দ্র। কোনো অশুভ শক্তি বা কোনো মূর্তির মিছিল নয়, তারা নেমেছে গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য, মিনার, পালকি এবং জায়নামাজ হাতে। কোনো অশুভ শক্তির কাছে কল্যাণ কামনা নয়, বরং তারা মহান প্রভুর কাছে সারাটা বছরের জন্য কল্যাণ কামনা করেই শুরু করেছে আজকের এই বাংলা নবযাত্রা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 1433 বঙ্গাব্দকে বরণ করে নিতে রাজধানীতে আয়োজিত হয়েছে সম্পূর্ণ ব্যতিক্রমী ও বর্ণাঢ্য এক উৎসব। গতানুগতিক মঙ্গল শোভাযাত্রার আদলে হিন্দুয়ানি সংস্কৃতির অনুকরণ বর্জন করে গ্রাম বাংলার হাজার বছরের মুসলিম ঐতিহ্য ও লোকজ উপকরণকে উপজীব্য করে অনুষ্ঠিত হয়েছে এই বাংলা নবযাত্রা। মঙ্গলবার 14 এপ্রিল সকাল 10টায় রাজধানীর পল্টনের মুক্তাঙ্গন থেকে শুরু হয় এই বিশেষ র্যালি। জাতীয় সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় দেখা যায়নি কোনো মুখোশ বা মূর্তির প্রতীক, বরং সেখানে স্থান পেয়েছে গ্রাম বাংলার মিনার, পালকি, জায়নামাজ, মই এবং মাথালের মতো ঐতিহ্যবাহী সব অনুষঙ্গ। র্যালিটি রাজধানীর পল্টনের মুক্তাঙ্গন থেকে শুরু করে শাহবাগ প্রদক্ষিণ করার সময় অংশগ্রহণকারীরা সমস্বরে গেয়ে ওঠেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, নবীমোর পরশমণি কিংবা আল্লাহ মেঘ দে পানি দে এর মতো গানগুলো। এতে ফুটে ওঠে বাংলার কৃষক, শ্রমিক, মাল্লা ও মেহনতি মানুষের চিরচেনা জীবন সংগ্রাম এবং ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধন। আয়োজকরা জানান, এই অনুষ্ঠানটি গতানুগতিক ধারার বাইরে গিয়ে প্রকৃত বাঙালি মুসলিম সংস্কৃতিকে তুলে ধরার একটি প্রচেষ্টা। নববর্ষের শুরুতে তারা কল্যাণ কামনা করেছেন মহান আল্লাহ তাআলার দরবারে। র্যালিতে ভাওয়াইয়া, ভাটিয়ালি ও পুঁথিপাঠের সুর মূর্ছনায় মুখরিত ছিল পুরো পথ। হুসেইন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।